ভাই কালকে রাতে লিটারালি ঘুমাইতে পারি নাই। মানে ভাবতেছিলাম যে সকালবেলা খেলা দেখতে হবে, তাড়াতাড়ি করে ঘুমাইতে হবে। সো তাড়াতাড়ি করে ঘুমাইতে যায় কোন সময় যে একটা দেড়টা বাইজা গেল, মানে টেরও পাই নাই। এরপরে সকালবেলা উঠছিও 7টার কিছুক্ষণ আগে। তাড়াতাড়ি করে ম্যাচ বের করে তাড়াতাড়ি করে জাস্ট দেখছি, ম্যাচটা জাস্ট দেখতেছি। প্রথম 4 মিনিটে যখন মেসি একটা গোল দিল তখন এত ভালো লাগছে, মানে আমি তো খুশি। এরপরে ভাই যখন দেখলাম ওইটা অফসাইড, মানে পুরাই খারাপ লাগছে। এরপরে যখন আলগেরিয়া দিল আরেকটা গোল, তখন মনের ভিতরে সিরিয়াসলি খুবই ভয় ঢুকছে যে আয় হায়, প্রত্যেকটার মতো প্রত্যেকটা ম্যাচ এরকম হইতাছে যে ড্র হইতাছে, খারাপ যাইতাছে, আমাদের নিয়ে নিয়ে মানুষ ট্রোল করা শুরু করে। পরে ভাবলাম যে না, এত তো ইজি না। যারা ওয়ার্ল্ড কাপ জিতছে ওই টিমকে এত সহজে হারাই দিব, এত সহজে গোল দিয়ে দিব, এত ইজি এটা না। আলগেরিয়া এটা পারবে না। তো দেন ভাই লিটারালি ম্যাচ দেখতেছি ফার্স্ট গোল, সেকেন্ড গোল, থার্ড গোল। এরপরে যখন 3টা টানা হ্যাটট্রিক করে দিছে, মানে খুশির তো আর সীমা নাই, সিরিয়াসলি। তখন তো এত খুশি হয়েছি, তখন বুঝছি যে আর আলগেরিয়া আর পারবই না। যে ম্যাচ অলরেডি জিতা গেছে, 3-0 অলরেডি খাইব, তখন বুঝা গেছি। এরপরে তো উদযাপন করা শুরু, সবাই চিল্লাচিল্লি শুরু। ভাই আজকের ম্যাচটা এত লেজেন্ডারি ছিল, এত জোশ ছিল। মানে 20 বছরের ওয়ার্ল্ড কাপের ক্যারিয়ারে মেসি এখনও এই এজে এসেও সে গোট। সিরিয়াসলি এই এজে এসেও সে গোট। মানে আমাদের ভাই গর্ব এই জায়গাতেই আমাদের গর্ব। আর কিছু লাগে না সত্যি কথা বলতে। ইট ইজ এনাফ। এবার যদি ফিফা জিতেও আর হারেও তো আর কোনো সমস্যা হবে না, ঠিক আছে। আজকে যা ম্যাচ দেখছি এনাফ।